আমি আরএসএস এর পক্ষে থাকবো না আরএসএস এর বিপক্ষে থাকবো, এই স্ট্রং অবস্থান নেওয়া খুব জরুরি। এই স্ট্রং অবস্থান যদি না নিতে পারা যায় তাহলে এরকম কিছু গোলমাল, যেমন উড়িষ্যাতে লোকসভা নির্বাচনের ফলাফলের ক্ষেত্রে বিজেডির ক্ষেত্রে যেটা ঘটেছে, দিল্লিতে অরবিন্দ কেজরিওয়ালের ক্ষেত্রে ঘটেছে, আগামী এই জায়গাগুলো থেকে আমার মনে হয় যারা বিজেপির বিরুদ্ধে সৎ এবং অনেস্টলি লড়াইটা লড়তে চাই, সেক্ষেত্রে প্রত্যেকে আমাদের নিজেদের ভুল, ইনক্লুডিং বামপন্থীদের ক্ষেত্রে প্রত্যেকে নিজেদের ভুল ভ্রান্তিগুলোকে ভেবে সবটা মিলিয়ে একটা লড়াইটাকে জায়গায় বিজেপির দখলে দিল্লি। আমি সফিউল্লাহ আপনার কাছে যাব, যেটা জানতে চাইবো যে এই যে একটা তো ইন্ডিয়া জোট হয়েছিল লোকসভা ভোটের আগে আগে আমরা দেখেছিলাম, কিন্তু একের পর এক রাজ্যে যখন বিধানসভা নির্বাচন হচ্ছে তখন এই জোটের আর অস্তিত্ব খুঁজে পাওয়া যাচ্ছে না, এবং একে অপরের বিরুদ্ধে যে ভাষাতে আক্রমণ করতে দেখা যাচ্ছে নির্বাচনী প্রচারগুলোতে, তাতে করে গিয়ে এই জোটেরও বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠে যাচ্ছে। দিল্লির যে নির্বাচন তার ফলাফল কিন্তু অনেকটা সেরকমই ইঙ্গিত দিচ্ছে বা সেই কথাই বলছে। আপনার এই যে ভোট হলো দিল্লিতে, তার যে ফলাফল, এটা দেখে আপনার কি মনে হয় যে কোন কোন ফ্যাক্টরগুলো অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে গিয়েছে বা বিজেপির পক্ষে গিয়েছে কোনগুলো? প্রথম কথা হচ্ছে ইন্ডিয়া জোটটা গড়ে উঠেছিল লোকসভা নির্বাচনের ঠিক প্রাককালে দাঁড়িয়ে, যে বিজেপির যে ক্ষমতা এবং সেই ক্ষমতাকে কিভাবে ব্যবহার করে মানুষের গণতন্ত্র সংবিধানকে যে জায়গাটাই প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দিয়েছিল সেইগুলোকে সামনে রেখে ইন্ডিয়া জোট গড়ে উঠেছিল। এবং স্বাভাবিকভাবে যে সার্বিকভাবে যে ইন্ডিয়া জোট গড়ে ওঠার জন্য যে 1:1 রেশিওতে গোটা ভারতবর্ষ জুড়ে যে নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা বিজেপির বিরুদ্ধে, সেটা যে সার্বিকভাবে হয়েছিল তা ঠিক নয়, কিন্তু তার সত্ত্বেও একটা জায়গায় গিয়ে দাঁড়িয়েছিল। এবং নির্বাচনের ফলাফল একটা জিনিস প্রমাণ করেছে যে নরেন্দ্র মোদীরা যে 400 পারের স্লোগান দিয়েছিল, সেই স্লোগানটাকে একটা জায়গায় ধাক্কা এসেছিল এবং বিজেপি সরকার নয়, এটা এনডিএ সরকারে এসে পরিণত হয়েছিল। এবং স্বাভাবিকভাবেই ইন্ডিয়া জোটের যে বিভিন্ন রাজনৈতিক দল এবং সেই রাজনৈতিক দলগুলোর ক্ষেত্রে স্বাভাবিকভাবে যারা কংগ্রেস থেকে শুরু করে বা অন্যান্য যে রাজনৈতিক দলগুলো যারা সংসদীয় গণতন্ত্রে লোকসভার আসনের নিরিখে অনেক বেশি বড় স্টেক হোল্ডার, তাদের কাছেও একটা বিজেপির বিরুদ্ধে লড়াই করবার ক্ষেত্রে যে প্রকৃতপক্ষে যে সদিচ্ছা এবং সেই জায়গায় যে ইউনাইটেড থাকার ক্ষেত্রে যে বিষয়গুলো প্রমাণ করবার দরকার ছিল, যে লড়াইয়ের রেজাল্টটা লোকসভায় পাওয়া গেছিল তাকে কন্টিনিউশন করবার ক্ষেত্রে সেই জায়গার ক্ষেত্রে একটা ঘাটতি কয়েকটা নির্বাচনের ক্ষেত্রে দেখা গেছে। দিল্লি নির্বাচনের প্রসঙ্গ যদি এই রাজনৈতিক দলগুলোর একটা ইগোর সমস্যা, সেটা প্রত্যেকটা রাজনৈতিক দল কে কোথা নির্বাচনে লড়াই করে প্রত্যেকের ক্ষেত্রে তাদের ইন্ডিভিজুয়াল অধিকার আছে, কিন্তু সামগ্রিকভাবে লক্ষ্য যদি বিজেপিকে হারানোর হয় তাহলে সেক্ষেত্রে আমার মনে হয় আর প্রত্যেকের ক্ষেত্রে যে ফ্লেক্সিবিলিটি, সে ফ্লেক্সিবিলিটির ক্ষেত্রে নিশ্চিতভাবে অভাব ছিল। দিল্লি নির্বাচনের ক্ষেত্রে এখানে দেখা দরকার অরবিন্দ কেজরিওয়াল কিন্তু এখানে ক্ষমতায় ছিল, তাহলে স্বাভাবিকভাবে এখানে যদি বিজেপি বিরোধী রাজনৈতিক দল হিসাবে অরবিন্দ কেজরিওয়াল শক্তিশালী একটা রাজনৈতিক দল, এবং যে ভাবনা চিন্তা থেকে দাঁড়িয়ে থেকে যে বিজেপিকে হারানোটা প্রয়োজন, তার যে সমস্ত ইকুয়েশন কেমিস্ট্রি গুলো আছে, সেই জায়গায় থেকে অরবিন্দ কেজরিওয়াল নেতৃত্বাধীন আপের যে ভূমিকা থাকা দরকার সেই ভূমিকাটা দেখা যায়নি। কি কারণে দেখা যায়নি? সদ্য যে লোকসভা নির্বাচন হতে পারে, এখানে কেরালার উদাহরণ আসতে পারে যেখানে বামেদের সঙ্গে কংগ্রেসের সরাসরি লড়া হয়েছে, পশ্চিমবঙ্গের উদাহরণ আসতে পারে যেখানে কংগ্রেস বাম তৃণমূল উল্টো দিকে লড়াই করেছে, কিন্তু লোকসভা নির্বাচনে কিন্তু দিল্লিতে একটা ইকুয়েশন তৈরি হয়েছিল যে ইকুয়েশনের মধ্যে আপ এবং কংগ্রেস একসঙ্গে জোটবদ্ধভাবে লড়াই করেছে। হতে পারে সেই রেজাল্ট ফেল করেছে, জিরো হয়েছে, কিন্তু সেই যে ইকুয়েশনটা গড়ে উঠেছিল সেই ইকুয়েশনটা কন্টিনিউ করতে পারলে কি হলে কি হতে পারতো সেটা তো আমরা এখানে বসে বলতে পারি না। তবে অন্ততপক্ষে বিজেপি যে প্রত্যেকটা নির্বাচনে যে অস্ত্রগুলোকে কাজে লাগিয়ে তার বিভাজনের রাজনীতি থেকে শুরু করে তার পাওয়ার, ইলেকশন কমিশনকে ব্যবহার করার সর্বোচ্চ শক্তি নিয়োগ করেছিল, কিন্তু বিরোধীদের ক্ষেত্রে যে জায়গাগুলো দরকার ছিল সেই জায়গাগুলো ক্ষেত্রে বড় অভাব দেখা গেছিল। সেই অভাবের ফলাফল যেটা, সেই ফলাফল এটাই হয়েছে। আমরা বামপন্থীরা মনে করি আমরা দিল্লির রাজনীতিতে বামপন্থীরা খুবই প্রান্তিক শক্তি, এটা অস্বীকার, সেটা নিশ্চিতভাবে আমাদের ব্যর্থতা আছে, সেই ব্যর্থতার দায়বদ্ধতা আমাদের আছে। তা সত্ত্বেও আমরা মনে করি যে দিল্লির যে রেজাল্ট, সেই রেজাল্টে বিজেপি হারলে আমরা বামপন্থীরা নিশ্চিতভাবে খুশি হতাম, এবং কংগ্রেসের যদি জিতত কংগ্রেস ক্ষেত্রে আমরা খুশি হতাম। আম আদমি পার্টির ক্ষেত্রে কিছু তার অবস্থানগত ক্ষেত্রে নিশ্চিতভাবে প্রশ্ন আছে। 2020 সালে যখন আম আদমি পার্টি যখন গোটা দিল্লি জুড়ে যখন দাঙ্গা হচ্ছিল, সেই দাঙ্গার সময় সেখানে সংখ্যালঘু মানুষের উপর অত্যাচার, যারা এখনো পর্যন্ত বিনা ট্রায়ালে অনেকে অ্যারেস্ট হয়ে আছে, এই বিষয়গুলো আপের নেতৃত্বের যে স্পষ্ট অবস্থানের ক্ষেত্রে যে ভূমিকা, সেই ভূমিকা নেওয়ার ক্ষেত্রে বারবার দুর্বলতা দেখা গেছে। এবং বিভিন্ন আপের যে সর্বোচ্চ নেতা অরবিন্দ কেজরিওয়াল, তার বিভিন্ন বক্তব্যের মধ্যে উঠে এসছে যে
তার যে সফট হিন্দুজম, সেই সফট হিন্দুজমের যে জায়গা, সেই জায়গা উঠে এসছে। ভুল অস্বীকার করবার কোনো জায়গা নেই। একই ভুল মধ্যপ্রদেশের ক্ষেত্রে, কমলনাথের ক্ষেত্রেও দেখা গেছিল। তাই এই ভুলের যে ট্র্যাপ, আমি অনির্বাণদার সঙ্গে একমত যে আমি আরএসএস এর পক্ষে থাকবো না, আরএসএস এর বিপক্ষে থাকবো। এই স্ট্রং অবস্থান নেওয়া খুব জরুরি। এই স্ট্রং অবস্থান যদি না নিতে পারা যায়, তাহলে এরকম কিছু গোলমাল, যেমন উড়িষ্যাতে লোকসভা নির্বাচনের ফলাফলের ক্ষেত্রে, বিজেডির ক্ষেত্রে যেটা ঘটেছে, দিল্লিতে অরবিন্দ কেজরিওয়ালের ক্ষেত্রে ঘটেছে, আগামী এই জায়গাগুলো থেকে আমার মনে হয় যারা বিজেপির বিরুদ্ধে সৎ এবং অনেস্টলি লড়াইটা লড়তে চাই, সেক্ষেত্রে প্রত্যেকে আমাদের নিজেদের ভুল, ইনক্লুডিং বামপন্থীদের ক্ষেত্রে প্রত্যেকে নিজেদের ভুল ভ্রান্তিগুলোকে ভেবে সবটা মিলিয়ে একটা লড়াইটাকে জায়গায়